কিন্তু এখন ওরা একটা পারমিশন দিচ্ছে আরো একতলা এক্সটেনশন করতে পারবে, ঠিক আছে? তো এখন আমরা যেরকম তোমাদের যে ফ্যাক্টরি ল্যাভেন্ডার ফ্যাশন ছিল সেটা 3 তলা ছিল, সেটাতে আমরা 6 তলা করলাম। এটা করা যাবে কিনা সেটা আমরা অ্যানালাইসিস করে দেখবো, ঠিক আছে? তা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি, স্ক্রিন দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই হলো আমাদের এখানে এক্সিস্টিং আর্কিটেকচার প্ল্যান আছে, এইভাবে আছে এক্সিস্টিং। এন্ড এইটার উপরে আমাদের দেখতে হবে যে আসলে একটা ফ্লোর বানানো যায় কিনা, এর যে স্ট্রাকচারাল ক্যাপাসিটি বা স্ট্রাকচারাল জিনিসগুলো আছে এইভাবে আছে। তা আমরা একদম শুরু থেকে করব, আমরা একটা মডেল ইটাপস এর মডেল অ্যানালাইসিস করব, তারপরে আর কি আমরা এই জায়গাটায় আর কি করব যে আসলে করা যায় কিনা সেটা একটা রিপোর্ট আকারে ডিক্লেয়ার করব। আমরা করতেছি এটা ইটাপ 16 দিয়ে, ঠিক আছে? ইটাপ 16টা 20 এগুলোর থেকে একটু পাতলা, ল্যাপটপ ট্যাপটপের জন্য ইউজ করার জন্য ভালো। আর এখন 20 বা 22 22 যেগুলো আছে সেগুলো আর একটু বেশি ভারী, সেগুলোর জন্য হাই কনফিগারেশনের ল্যাপটপ এগুলো দরকার। তা আমরা তো সব কুমা কুমা ল্যাপটপ ইউজ করি, তা আমরা 16 ইউজ করি এখন, ঠিক আছে? So, আমরা নতুন একটা মডেল করব, যখন এই আমরা নতুন কোনো কিছু করি, ঠিক আছে, জাস্ট ওপেন করলে এই জিনিসটাই আসছে, ঠিক আছে? এখান থেকে আমার 16 আজ আমি নিউ মডেল করব, এই যে নিউ মডেল যাইতে পারি বা ফাইল, এখান থেকে নিউ মডেলে আমি যাইতে পারি। তো এখানে আমার সামনে আছে, যেহেতু আমি নিউ মডেলে চলে যাচ্ছি। এখানে একটা আমাদের যে নিউ মডেলের পরে এখানে আমার করছে যেটা আসছে সেটা হলো আমাদের দেখাচ্ছে এখানে আমি ইউজ সেভ ইউজার ডিফল্ট সিস্টেম, ইউজ সেটিং ফ্রম এ মডেল, মানে আমি ভিন্ন অন্য একটা মডেল থেকে এখানে নিয়ে আসবো কিনা সেটা একটা বলতেছে। তা আমরা ইউজ সেটিং, আমরা অন্য একটা মডেলের সেটিং গুলা নিয়ে আমরা কাজ করব। এই যে আমরা ইউজ সেটিং এই 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 অপশনটা চুজ করব, ঠিক আছে? আমার যে মডেলটা এখানে আছে, যে মডেলটা আমি ইউজ করবো সেটা এখান থেকে আমি নিয়ে নিবো, হ্যাঁ? এটা নিলে হবে কি, আমার এখানে ওই যে কোড, তারপরে আমাদের হলো কম্বিনেশন, এসবগুলো এখানে তৈরি থাকবে অটোমেটিক, ঠিক আছে? তাহলে কাজটা অনেক ইজি হয়ে যায়। এখান থেকে আমার যে গ্রিড লাইন গুলো আছে, এখন আমার গ্রিড লাইন গুলো ওখানে আর কি বসাইতে হবে। এই যে আর্কিটেকচার কি এখানে দিয়ে রাখছে, আমার ড্রয়িং এ আমাদের দিয়ে আছে এগুলা কি এখানে, এটা মিটারে দেওয়া আছে। আমরা আমরা তো কাজ করি সব সময় ফিটে, এফপিএস পদ্ধতিতে আমাদের কোর্সে শেখায়। তা আমরা আসলে চেষ্টা করতেছি এটা এফপিএস এ রাখার জন্য, হ্যাঁ? এফপিএস এ হলে আমার ডাইমেনশন স্টাইলটা এখানে চেঞ্জ করতে হবে। আমি ডাইমেনশন স্টাইল চেঞ্জ করছি, এটা চলে আসছে। মিটার ছিল, এখন ফিটে চলে আসছে। তো এই সাথে সাথে আসলে মানে ইতিহাস বা এগুলো কাজ করতে গেলে সাথে সাথে আমার অটোক্যাডও জানার দরকার হয়, ঠিক আছে? কারণ এইটার সাথে রিলেটেড।
এরকম যদি ডাইমেনশন না থাকে আমার, তাহলে এইভাবে ডাইমেনশন গুলো আর কি দিয়ে দিতে হবে। একটা যদি নতুন প্রজেক্ট আমরা করতে চাই, ঠিক আছে, নতুন প্রজেক্ট করলে তো সবসময় আর্কিটেক্ট এরকম একটা প্ল্যান দেবে, সেটার উপরে বেস করে আমাদের করতে হবে। তা আমরা যেহেতু এক্সিস্টিং করছি, এক্সিস্টিং এ সবসময় আমাদের এরকম কলাম লেআউট থাকবে, সেখান থেকে আমরা নিতে পারবো। তাহলে এখন আমাদের হলো এই যে ই ট্যাবস বলতেছে যে আমার কয়টা নাম্বার অফ গ্রিড এক্স ডিরেকশনে কয়টা আছে, নাম্বার অফ ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড আছে সেটা। তাহলে আমরা এখন অটোক্যাডে গেলে আমার এক্স ডিরেকশন, আমার এই বরাবর এক্স ডিরেকশন কয়টা গ্রিড আছে, 1 2 3 4 5, 5টা গ্রিড আছে আমার। তাহলে আমি এক্স ডিরেকশনে দিয়ে দিব 5টা, আর ওয়াই ডিরেকশন আছে 1 2 3 4, 1 2 3 4, 4টা আছে এখানে, একটা মাঝে গ্রিডে কিছু নাই, আমরা 4টাই দিয়ে দিব। তাহলে ওয়াই এর 4টা, এক্স এর 5টা, এক্স এ দিলাম 5টা গ্রিড, আর ওয়াই দিলাম 4টা গ্রিড দেওয়া আছে। আমার এই বিল্ডিংটা হবে কত, আমার এই বিল্ডিংটা হবে G+8, G+7, G+7 হওয়া মানে 8তলা হবে, ঠিক আছে। নাম্বার অফ 8টা স্টোরি থাকবে। এইটার উপরে আমাদের একটা রুফ থাকে, আমাদের সাথে থাকে আর একটা আমাদের এটা থাকে, এই যে রুফটপের যে মেশিন রুম এগুলা থাকে। তার জন্য আমরা এখানে 10টা দিয়ে দিলে সবচেয়ে ভালো, তাহলে আর অ্যাড করা লাগে না নতুন করে। আমরা 10টা স্টোরেজ দিয়ে দিলাম। এখানে আমাদের পার ফ্লোর হাইট 10 ফিট, 10 ফিট দিয়ে দিলাম। আমার ফ্লোরের বটম হাইট কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। তা আমরা এখান থেকে বটম হাইটটা নিয়ে নেব। এখানে সবসময় ইজিএল থেকে কত ফিট ডাউনে আছে সেটা আর কি দেখায়। তো এখানে যেহেতু নাই, আমরা ধরে নিলাম এটা 6 ফিট ডাউনে আছে, 6 ফিট। এখানে আমরা এই ইতালির নাম্বার অফ স্টোরি, হাইট এগুলো ঠিক করলাম। এখন কাস্টম গ্রিড, আমার গ্রিডটা তো ইউনিফর্ম নাই, ভিন্ন ভিন্ন আছে, সেটা কত আছে সেটা আমি এখন এখানে অ্যাড করব। এডিট গ্রিড ডাটা, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার গ্রিডই থাকবে, আমাদের গ্রিড সিস্টেম জি অন থাকবে, আর আমাদের ডিসপ্লে গ্রিড ডাটা সিস্টেম। এই স্পেসিং আকারে আমরা চাই দেখতে, কোঅর্ডিনেট না, আমরা স্পেসিং আকারে। আমরা এই ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং এটা দিয়ে রাখলাম। আমাদের ক্যাড ড্রয়িং থেকে চলে আসলো এখানে আমার এক্সিকিউশনে যেগুলো আছে, আমাদের একটা আছে 18 ফিট 10, 8 ফিট 10, তারপরে হলো 5 ফিট 11। 18 ফিট কিবোর্ডে আমি 18 ফিট 10 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। ইঞ্চি কোন জায়গায়, ফিট কোন জায়গায় দেওয়া লাগে এটা তো বুঝি আমরা। জি, এটা বুঝতে সমস্যা নাই। তারপরে আছে 8 ফিট 10, 8 ফিট 10, তারপরে আছে 5 ফিট 11, তারপরে আছে আমার 8 ফিট 4, 18 ফিট 4 ইঞ্চি। আমার এক্স ডিরেকশন হয়ে গেল। এখন আমি যখন ওয়াই ডিরেকশনে যাবো তখন এই যে ওয়াই গ্রিড ডাটা, এখান থেকে ওয়াই গ্রিডের ডাটা দিব। পাঁচ ফিট 1 ইঞ্চি আছে, 6 ফিট 2, আর আছে আমাদের 24 ফিট 9। আমাদের এইটা কিন্তু নিচের থেকে যাইতে হবে, আর আমাদের সব সময় বাম থেকে ডানে যাইতে হবে, লেফট থেকে রাইটে আর নিচ থেকে উপরে, এটা মাথায় রাখতে হবে। এই যে ডাটাগুলো পেয়ে গেলে আমরা এখন ওকে দিয়ে দেবো। এই যে এখানে সিলেক্ট করবো গ্রিড অনলি, এখন গ্রিড আমার চলে আসবে। এই যে আমার বিল্ডিং এর গ্রিড চলে আসে। আমার এখন
দুইটা উইন্ডো দরকার যখন তখন আমরা অ্যাড করে নিয়ে আসবো, আবার যখন দরকার নেই তখন করব। আমরা এই ক্রসে চাপ দিলে তখন একটা উইন্ডো চলে যাবে। আবার আমার যদি লাগে এই যে এই জায়গাটায় আমরা ক্লিক করলে তখন এখানে অ্যাড উইন্ডো করার অপশন থাকবে। ঠিক আছে, তা আমার যেহেতু একটাই দরকার, এখন আমরা একটা নিয়ে কাজ করব। এখন আরেকটা জিনিস আমাদের কাজ করতে হবে, আমার এখানে কংক্রিট এই কলামের স্ট্রেংথ কত ধরা হয়েছে। তো এইসবগুলো যখন হয় তখন আর কি ওদের জেনারেল নোটটা এখানে দেয়া থাকে। এখানে আমরা দেখলে পাবো যে ওদের কংক্রিটের স্ট্রেংথ কত। আমাদের এখানে বলতেছে এই ফর কলামের জন্য 4000 পিএসআই ধরছে, পাইল ক্যাপের জন্য 35। আমরা মডেল করছি যেহেতু কলামের, এখন আমরা এই 35 এই 4000 পিএসআই দিয়ে আর কি করবো, ম্যাটেরিয়ালস সিলেক্ট করব। তা আমরা এখান থেকে এই যে ডিফাইন ম্যাটেরিয়ালস প্রপার্টি, ঠিক আছে, ম্যাটেরিয়ালস প্রপার্টিতে আমাদের এই যে 4000 পিএসআই টা আমাদের অ্যাড করতে হবে। 4000 পিএসআই দিতে গেলে কি করতে হবে, 4000 পিএসআই আমাদের ইউনিট ওয়েট এই যে ইউনিট ওয়েট 150 পিএস এলবি পার ফিট কিউ, এটা তো আমাদের একটা কংক্রিটের ইউনিট ওয়েট কত সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এর মডুলাস অফ ইলাস্টিসিটি কত সেটা আর কি এলবি পার ফিট। এটা একটু এখানে ওই কিপ পার ফিটে না দেখলে এই জায়গাটা ক্যালকুলেশন করে দেওয়া কঠিন। তো এটার ইকুয়েশনটা থাকে হলো 57000 এফ প্রাইম সি, মডুলাস অফ প্লাস্টিসিটির জন্য যখন আমার স্টোন চিপসের হয় 57000 এফ প্রাইম সি। ঠিক আছে, দিয়ে যেটা আছে সেটা এখানে বসে দিতে হবে। এরপর থাকে আমার এই যে করতেছি আমরা এফ প্রাইম সি কত, 4000 পিএসআই। ঠিক আছে, চার হাজার পিএসআই দিয়ে দিলাম। ওকে, মানে মডেলটা একটু সেভ করতে বলতেছে, আমি একটা সেভ করলাম এক জায়গাতে। প্লট নাম্বার 750, প্লট নাম্বার 750 দিয়ে দিলাম। যেহেতু মডেলটা হচ্ছে G+7, G+7 দিয়ে রাখুন। এখন আমরা ম্যাটেরিয়ালের স্ট্যান্ড পাইলাম, আমাদের এখন কলাম সেকশন গুলা কত কত আছে সেটা আমাদের করতে হবে। এখানে আছে 300, 380। 380 বলতে আসলে 375ই হবে। 375 মানে হলো আমাদের 15 ইঞ্চি, আর এখানে 300 মানে 12 ইঞ্চি, তাহলে আমাদের 12-15 একটা কলাম আমরা লাগবে, 12-15 সাইজের একটা কলাম লাগবে। তারপর 12-18, তারপর 12-24, এই 15-24, তারপর আছে 10-20। এইভাবে আমরা সেকশন গুলো আর কি এখানে করি। ডিফাইন দেখে আমার এখানে যদি করা থাকে তো ভালো কথা, না হলে আমার এগুলো করতে হবে। 12-15 সেকশন আছে আমার, 12-18 আছে, আর আমার লাগবে 12-24, 12-24 আছে। ঠিক আছে, এটা আমরা এখান থেকে এই যে আমাদের এখানে এটার সাথে সাথে আমাদের যেরকম 3500 পিএসআই আছে, আমরা সব 4000 পিএসআই, এগুলো সব 4000 পিএসআই নিচে লাগবে।
এখন আমরা যেখানে যেখানে যে কলামগুলো আছে সেই কলামগুলো বসাবো। লেআউটে আছে আমাদের C1 আছে, এই দুই কর্নারে আছে C1। তাহলে আমার হরিজন্টাল আছে না ভার্টিক্যাল আছে, এটাও বুঝে শুনে আমাদের ওইভাবে দিতে হবে। আমাদের যে হরিজন্টাল আছে এই যে এখন আমরা কলাম কেমনে অ্যাসাইন করব, আমার এই টুলবার গুলো যদি এখানে থাকে আমরা এখান থেকে নিয়ে আসবো, নাহলে এই যে অ্যাসাইন ফ্রেম সেকশন এখান থেকে এই যে কলাম যাইতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে শর্টকাটের সবচেয়ে ভালো হলো এই যে ড্রতে যাইতে হবে, ড্রয়ার থেকে এই যে কলাম এগুলা কি বিম এগুলা কি পাওয়া যাবে, ঠিক আছে। তা আমরা সবচেয়ে এই যে এখান থেকে এই যে ড্র বিম এন্ড কলাম, ঠিক আছে। তা আমার সবচেয়ে হলো শর্টকাটে রেখে দেবো যাতে করে আমরা যে কোনো সময় ইউজ করতে পারি। তা আমরা এই যে বিম এন্ড কলাম এটা কি আমরা এই যে ড্র কলামটা ইউজ করবো, ড্র কলাম, ঠিক আছে। ড্র কুইক কলাম এটা নিলাম, আমরা এখান থেকে সিলেক্ট করব, এটা হলো কলাম আমার লাগবে C1 এর লাগবে 12 15, এই 12 15 দিলাম। এই যে যে গ্রিডে থাকবে সেই গ্রিডে আমরা বসাই দিব। C1 এর কাজ শেষ। C1 এর পরে C2 আছে, এই দুইটা আমার C2 আছে, আর এই কর্নার দুইটা C2 আছে। এখন এই সেন্টারে আমি ক্লিক করলে বসবে, বা আমি এই যে এইভাবে টেনে নিয়ে গেলেও বসবে। তারপরে আছে আমার C3 আছে, C4 আছে, এই দুইটা, আর বাদ বাকি সব C3। আমার এখানে যেহেতু C4 মানে 10 10 20-এর কোনো কলাম সাইজ এখানে আর তৈরি করার নাই আমার, তাহলে একটা তৈরি করে নিতে হবে। তা আমি এখান থেকে গেলাম, এই যে মডিফাই এন্ড শো ডেফিনেশন, এখান থেকে গেলে এখানে আমি বা আমরা যদি এই জায়গা থেকে না যে আমরা এই যে এই ডিফাইন করি, তাহলে এই যে ডিফাইন কলাম সেকশন ফ্রেম সেকশন, এখান থেকে আমরা এটা থেকে কপিও করে নিতে পারবো বা আমরা তৈরি করে নিতে পারবো। অ্যাড নিউ করলে এটা নতুন আসবে, আর এখান থেকে কপি হলে যে সিস্টেম গুলো আছে সেগুলো হলো নতুন হয়ে আসবে। মানে এটা জাস্ট হলো আমাদের কংক্রিটি স্ট্রেংথ এগুলো সব ঠিক থাকবে, জাস্ট এই নামটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাড এ কপি নিলাম, আমাদের লাগবে 10 20। আচ্ছা,
এই যে আমাদের এটা ভুল হয়ে গেছে, এখান থেকে আমরা ডিলিটে, এই যে ডিলিট চিহ্ন দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা যদি দেখি যে আমাদের হলো এগুলো সব আমাদের ভার্টিক্যাল বরাবর আছে, সি3 কলাম গুলো সব ভার্টিক্যাল বরাবর আছে, আমরা হরিজন্টাল বরাবর দিচ্ছি, তাহলে এই জিনিসটা আমাদের একটু চেঞ্জ করতে হবে, অ্যাক্সেস চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা এগুলা সিলেক্ট করে অ্যাসাইন ফ্রেম লোকাল অ্যাক্সেস, এটা দিয়ে আমরা এই অ্যাক্সেসটা চেঞ্জ করে দিতে পারি। আমাদের 0 ডিগ্রিতে বরাবর আছে, এখন আমরা এটা 90 ডিগ্রিতে করে দিব। তো এখানে আমরা 90 ডিগ্রিতে করে দিলাম। আমরা যেহেতু অল হিস্ট্রি দেই না, এটা জাস্ট একটা ফ্লোরের জন্য হয়ে আছে, তা আমরা সমস্যা, এটা আমরা সিলেক্ট করে এডিটে যেয়ে এটা আমরা রেপ্লিকেট দিয়ে দিলে এটা সব ফ্লোরে আমরা এই যে দিয়ে দিলাম, এখন সব ফ্লোরে রেপ্লিকেট হয়ে গেছে। এখন আমাদের যে টিপিক্যাল ফ্লোর যে বিম লেআউটটা আছে, এই যে আমাদের একটা বিম লেআউট দেখানো আছে, এই বিম লেআউটের উপর ডিপেন্ড করে আমরা এখন বিম গুলা আঁকবো। ঠিক আছে,